ওরা চাচ্ছে কি জানেন, যে আমি কোথাও না কোথাও একটা গন্ডগোল করি। আমরা 17 বছর অপেক্ষা করেছি, আমরা কয়েকটা ঘন্টা অপেক্ষা করবো ওখানে, বাই রোডে এসে পাহারা দেবো, পোলিং সেন্টারে যেন কেউ গন্ডগোল করতে না পারে। এই দেশের লোক অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে, অনেক রক্ত দিয়ে 17 বছর ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে এই ভোটের অধিকার অর্জন করেছে। আমি আশা করছি এই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন 12 তারিখে যথারীতি। কোন ষড়যন্ত্রকারীদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না। ভোট দিয়ে ভোটিং সেন্টারে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে রেজাল্ট না নেওয়া পর্যন্ত। আমরা 17 বছর অপেক্ষা করেছি, আমরা কয়েকটা ঘন্টা অপেক্ষা করবো ওখানে, বাই রোডে এসে পাহারা দেবো, পোলিং সেন্টারে যেন কেউ গন্ডগোল করতে না পারে। আমরা শুনেছি অনেক রকম প্রক্রিয়া হচ্ছে, সেই প্রক্রিয়ার ফাঁদে আমরা পা দেব না। আমার ছোট ভাই রফিক বলেছেন যে এখন যে আমি যেভাবে আছি এটা আমার সঙ্গে যায় না। কথাটা ঠিক, কথাটা ঠিক, এটা একেবারে মিথ্যা কথা বলে নেই। তবে আমি কার সঙ্গে যুদ্ধ করব? ওরা চাচ্ছে কি জানেন, যে আমি কোথাও না কোথাও একটা গন্ডগোল করি। আমি সে গন্ডগোলে যাবো না ভাই, তোর যত চেষ্টাই করো, কোনো গন্ডগোল ঝগড়া ফেসাদ আমি নাই। কিন্তু যখন দরকার ছিল তখন করেছি, রাজপথে লড়াই করেছি, মুক্তিযুদ্ধে লড়াই করেছি, আবার যখন প্রয়োজন হবে লড়াই করব। কিন্তু নির্বাচনের আগে আমি কোনো যুদ্ধে জড়াবো না। আমার কথা খুব পরিষ্কার। দরকার নির্বাচনের পরে যুদ্ধে যাব।